বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা। এই ফাতেমা বলেন, আমি যখন কোনো অভাব অনটনের ভিতরে যখন বিরাজমান করতাম, আমি যখন কোনো অভাবের ভিতরে পড়তাম, তখন আমি এই দোয়াটা পড়তাম। এই দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আমার আল্লাহ আমাকে দান করেছেন। তাহলে বাবা, এই দোয়াটা যদি আপনিও পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার যত বড় বিপদ আপদ বালা মুসিবত থাকুক না কেন, আল্লাহ পাক আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। কারণ ফাতেমার সময় যে রব্বে কারিম আমার আল্লাহ তার অভাব অনটনকে দূর করেছেন, সে আল্লাহ কিন্তু এখনো আছে, নাই? আল্লাহ এখন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, আমাদেরকে পর্যবেক্ষণ করেন, আমরা কোথায় আছি, কি করি না করি। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি থাকো না কেন, আমি আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছি, তোমার সাথে আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এ বান্দা, তোমাকে আমি আল্লাহ দেখে রাতের আঁধারে অন্ধকারে দরজা জানালা বন্ধ করে দিই। এই যে তুমি নফল নামাজ পড়তেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছো। বান্দারে তুমি মনে করো কেউ দেখে নাই, কেউ দেখে নাই। না রে বান্দা, এটা তোমার ভুল ধারণা। দুনিয়ার কোনো মানুষ যদি তোমাকে না দেখে, আমি আল্লাহ কিন্তু তোমাকে সর্বক্ষণ দেখতে আছি। তুমি যেখানেই থাকো না কেন, মানুষ তোমাকে দেখে না, কিন্তু আমি আল্লাহ দেখি। দরজা জানালা বন্ধ, ইচ্ছে করলে এই মুহূর্তে তুমি একটা নারীর সাথে অবৈধ সম্পর্কে তুমি জড়িত হতে পারো। তুমি ভাবতেছো কেউ দেখে না, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই। এই মুহূর্তে যদি তার সাথে আমি জেনা করি, কেউ দেখবে না। আল্লাহ বলে, বান্দা এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। যেখানে পৃথিবীর কোনো মানুষ কেউ দেখে না, সেখানে কিন্তু আমি আল্লাহ কিন্তু বান্দা তোমার সাথে আছি, আমি আল্লাহ তোমাকে দেখতেছি। ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহর পর্যবেক্ষণের ভিতরেই তুমি থাকো। হযরত ফাতেমা বলেন যে বিপদ আপদে যখন আমার সামনে যখন চলে আসতো, তখন